হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হলো এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা বাড়ি। আর এটা খুবই আগের, এখানে আপাতত কেউ থাকতেছে না। আর এটাকে হন্টেড প্লেস বলা হয় এখানকার। এটার নাম হলো গ্রিন প্যালেস। আর এখন মাত্র আজান দিয়ে দিচ্ছে। আমি দিনেও ভিডিওটা করতে পারতাম, বাট এখন করতেছি যাতে পুরোপুরি দেখাইতে পারি যে এই জায়গাটা কীরকম ভয়ঙ্কর। এখানে অনেকে যাইতে চাইতেছে না আমার সাথে, বাট আমার পরিচিত একটা ভাই পাইছে। তো ওর আবার একটা ফ্রেন্ড আছে, নাম আরাফাত। তো আমার বলতেছে ভাই আমি আপনাকে দেখাবো রিস্ক নিয়ে তাও। তো এটা হলো ফিরোজ আলমের বাড়ি, তাই না? ফিরোজ আলমের বাড়ি। তো আমরা গ্রিন প্যালেসের মধ্যে কিছুক্ষণের মধ্যে ঢুকবো। এখন আজান দিয়ে দিচ্ছে মাগরিবের, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাব। তো আমরা কিছুটা অন্ধকারে ভাইব নিব, বাট ফুললি অন্ধকারের রিস্কটা নিব না। এই জন্য আমি এই টাইমটায় আসছি, যাতে আমি ভিডিওটা করতে পারি আর হন্টেড প্লেসটা আমি ইনভেস্টিগেট করতে পারি যে কী আছে বা কী থাকতে পারে এই বাড়িতে, তাই না? চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। চলে আসছি ওদের বাড়িতে, এই জায়গাটা। তো এখানে আরেকটা বাড়িও আছে, এটারও দেখাও। এটা আজান দিতেছে, আমরা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা দেখাবো। আচ্ছা, ভিতরে আসো। তো এটাই হলো সে ভূতের বাড়ি। তো এখানে বিলে কেউ আসার সাহস করতেছে না। আমি আসছি আপাতত রিস্ক নিয়ে। তো এই বাড়িতে আগে মানুষ ছিল, বাট এখন থাকে না। এটা ফিরোজ আলমের বাড়ি। আর এই গাছটা দেখছো কত সুন্দর, কিন্তু এই গাছের এখানে নাকি কারা জানি থাপ্পড় দিছে কিছুদিন আগে। কয়দিন আগে? 10-12 দিন আগে থাপ্পড় দিছে। এখানে একা আসা পুরোপুরি নিষেধ। আমি তাও কয়েকজনের নিয়ে আসছি, ভাই ব্রাদার। এখানে ভাই ব্রাদার আমার আছে। তো যদিও তারাও ভয় পাইতেছে, কিন্তু তাও আমি আনলাম, দেখাইতে চাইতেছি ভিডিওটার মধ্যে ফিরোজ আলমের বাড়িটা। বাড়িটা কিন্তু খুবই সুন্দর। এটা কয় বছর আগের বাড়ি ভাইয়া? বছর খানেক হবে তো, প্রায় 10-12 বছরের উপরে, আরো বেশি, প্রায় 23-24 বছরের মতো, 35 বছরের মতো। এটা 2000 সালের 1990 দিকে এরকম সময় তৈরি। তো এই বাড়িটা, দুইটা বাড়ি কি আগের নাকি এটা সম্ভবত আগের? এইটা মনে হয় তারপরে। আচ্ছা, দুটো একসাথেই। বাড়িটা দেখছো কত সুন্দর, এই কাজগুলো দেখছো কত সুন্দর করে রাখছে। কিন্তু কেউ বাড়িটা কিনতে চাইতেছে না। ফ্যানগুলো পরিত্যক্ত, হ্যাঁ এই যে দেখতেছি কতগুলো সুন্দর বাড়িটা। কিন্তু এই বাড়ির নিচে আরেকটা বাড়ি আছে। তো এটার নিচে কেউ যাইতেছে। এটার নিচেও কি? এর নিচে বাড়ি, আরেকটা বাড়ি বলতে আরেকটা বাড়ি আছে, মানে এর নিচে মানে সিক্রেট চেম্বার আছে নিচে যাওয়ার মতো। মানে দেখতে কিন্তু বোঝা যাইতেছে না কত সুন্দর একটা বাড়ি। আমরা যে একটু সামনে যাই, তাও আমি দেখাইতেছি যে বাড়িটা কিন্তু খুবই সুন্দর। বিশেষ করে এই গাছটা চোস, এখানে আসাটা উচিত না, তো আমি আসতেছি। আমি বেশি সামনে যাব না, বাট দেখো বাড়িটা কত সুন্দর। আর এটার নিচে নাকি একটা সিক্রেট চেম্বার আছে, আই ডোন্ট নো, বাট ওখানে বলতেছে যেহেতু ওরা এখানে থাকে অবশ্যই হওয়ার কথা। কত সুন্দর, ওখানে একটা বিয়ে হইতেছে যদিও। আর কত সুন্দর, এটা পরিত্যক্ত বাড়ি, এত সুন্দর একটা বাড়ি, যে কেউ কিন্তু চাইলে এটা নিতে পারে। পুকুর আছে, এটা কম ওখানে পুকুর আছে ওখানে? অনেক বড় পুকুর। আচ্ছা আচ্ছা। এটা বাড়ির পিছনের সাইড। পিছনের সাইডটাও সামনের সাইডটার মতো কত সুন্দর, পুরো একটা বিলাসবহুল বাড়ি। ওয়াও। এই পিছনের যে একটা জায়গা আছে, এখান দিয়েও ভিতরে যাওয়া যায়। এটা মনে হয় ওয়াশরুম বানাইছে, আর এটার সাথে এখানে অ্যাটাচড করা। কত আগের, এখনও পরিত্যক্ত পুরো বাড়িটা। আর শুনলাম এখানে নিচে নাকি কোনোভাবে একটা যাওয়ার চেম্বার আছে, বাট আই ডোন্ট নো। আপাতত জানতেছি না আমি বিষয়টা, ক্লিয়ার করতে পারতেছেন। ওরা বললো আর কি, যেহেতু ওরা স্থানীয়, জানার কথা। এখানে অনেক দিন ধরে আসা না দেখে পুরো ঘাস দিয়ে ভরে গেছে। খুবই সুন্দর একটা বাড়ি। মুন্সিগঞ্জে এইসব বাড়ি খুব চলে, কিন্তু এই বাড়িটা পরিত্যক্ত, কেউ কিনতেও চাইতেছে না, জাস্ট বিকজ এটা হন্টেড। আচ্ছা, এই ভাই, আমাদের ভাইয়ের নাম কি জানি ভাই? নিহাত। তো নিহাত, তুমি আমার এই বাড়িটার সম্পর্কে একটু বলো যে এটা কেন এটা ভূতুরে বাড়ি বা হন্টেড প্লেস বলা হয়? এদিকে আরো 20 বছর, প্রায় 20 বছর আগে এখানে মানুষ থাকতো। মানুষ যাওয়ার পর থেকে যার বাড়ি, তিনি একটি ট্রেকের দুর্ঘটনায় তিনি মারা যান। আচ্ছা আচ্ছা। তারপর থেকে বাড়ি খালি, কেউ থাকতে চায় না। তারপর থেকে ভূতুরের বাস হয়েছে। তারপর আর এখানে মানে কেউ আসলে জিন বা কিরকম টাইপের কিছু ফিল করে, তাই না? জি। তো তুমি কিছুক্ষণ আগে বললা যে এখানে নাকি 10-12 দিন আগে একজনের থাপ্পড় দেওয়া হয়েছে, তাই না? ঠিক এই গাছের এখানে, তাই না?
জি গাছের এখানে ফুল পাড়তে এসেছিল, আচ্ছা আচ্ছা। আর তারপরে এখানে আসছিল, ওর একটা থাপুর দিছে, তারা দৌড়ায় চলে গেছে। তোর সঙ্গে প্রায় 8-9টা বাজবো। রাত 9টা বাজে তখন। তো রাত 9টার দিকে তো এখানে কেউ আসে না, যেহেতু তারপর দিতে তাহলে ভয়ঙ্করই কিছু হবে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, মাগরিবের পর থেকে এখানে কেউ আসে না তেমন একটা, বুঝতে পারছি। এটা কেউ কিনতে চায় না, এই জন্য কেউ, এটা পরিত্যক্ত না, হুম হুম। এই জন্য আর কি এটা কেউ কিনতে চায় না। এটার ভিতরে কোনো সমস্যা বা কিছু থাকলে পরবর্তীতে তো আমাদের টাকা সব যাবে। হ্যাঁ, আবার ভুতুরেও তো বাড়িটা। হ্যাঁ। এগুলো এরকম ভুতুরের ঘটনা কি সবসময় ঘটে নাকি কম বেশি? সময় কি এদিকে যারা যারা 9টার পরে, যারা মাগরিবের পরে এখানে ঢুকে, তাদের সাথে এই দুর্ঘটনা ঘটে। আর সামনে একটা পুকুর আছে, এই পুকুরে 2-3 জন মানুষ ডুবায় মারা হয়েছে। ও, এই ঘটনাটা আমি জানতাম না, এটা নতুন আমার জন্য। ধরতে গেলে এটা একবারে বাইরে যাচ্ছে, যে পরিত্যক্ত বাসাগুলো হসপিটাল থাকে হ্যাঁ। এরকম আর কি এটা। আর বুঝতে এদিকে পারছি। অনেক ভূত মুত বাস করে। আর এদিকে যে এখানে অনেক ওই যে জিন রাস্তা, আছে। এখন জিন বসবাস করে। এই যে সামনে আর এটা পুকুর? হ্যাঁ, জি, পুকুর। এই যে এটা ভরাট হয়ে গেছে নাকি পুকুরটা? এই যে পানি, আচ্ছা, আচ্ছা, এখানে পানি আগে আছে, মাছ পানি আছে। চাষ করা হতো, কিন্তু ও, কেউ আসে না। এটা পুরোটা তার হতো, এখন কেউ আসে না দেখে। উনি মনে হয় অনেক বড় লোক, তাই না? ফিরোজ আলম যিনি নাম। খুবই সুন্দর, আর এখান থেকে পুরো বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো। এই বাগানটা কেউ কিনতে চায় না, তাও বাগানটা সস্তায়। এই গাছগুলো যা ফল ধরবো বা সব বলবো, সব 10,000 টাকা দিয়ে কিনা লাগছে সারা জীবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10,000 টাকা দেয়। যাক, তাহলে তো ভালোই। এখানে একটা বাঁশবাগানের মতো আছে। আমি শুনছিলাম এখানে বাঁশবাগান যেখানে থাকে আশেপাশে নাকি জিন টিন ঘোরাঘুরি করে। জি, এটার ভিতরে অনেক খারাপ খারাপ জিন বসে থাকছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আর থাকি না বেশিক্ষণ, আমরা চলে যাই, কি বলো? তো গাইস, আমরা আর ভিডিওটা কন্টিনিউ বেশি করব না, যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে। এখানে কেউ একজন ছিল ভিতরে, উনি সম্ভবত এখানে পড়ে দেয়, বাট আমরা এখন আর বেশিক্ষণ থাকবো না। তো এতটুকুই ব্লগটা আমরা এখানে শেষ করে দিতেছি। তো আবার দেখা হবে, কি গো? হ্যাঁ, জোস একটা বাড়ি ছিল, কিন্তু যদি কোনো সময় টাইম পাই আমি সন্ধ্যাবেলা না সকালবেলা আসার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।